বন্ধে পড়াগুলো পড়ছিলা? সবার সামনে খাতা আছে? জি স্যার আছে। থাকলে এই যে জাস্ট এই ছকটা তোমরা তুলো। আমরা আজকে 2টা ম্যাথ করবো, আমাদের আজকে ক্লাস লেন্দি হবে। স্যার ক্লাস কি হবে বললেন, বুঝিনি স্যার। লেন্দি হবে আর কি, মানে অনেক আচ্ছা আচ্ছা। ক্লাস হবে। তোমাদেরকে পরে আর কোনো ক্লাস আছে? স্যার ম্যাথ ক্লাস আজকে হবে না। নাই স্যার। আচ্ছা, তাহলে আজকে ক্লাস আমরা অনেক ধরে নিব। তোমাদের মাঝখানে একটা 2টা ক্লাস মিস হয়েছে আমার। না স্যার, একটাই মিস হয়েছে অনলি, এটা আবার ফিল আপ করে দিছিলেন তো মনে হয়। না না, দুইটা ক্লাস মিস হয়েছে স্যার। হ্যাঁ আমি জানি। আচ্ছা তোমরা তো আগে এটা তোলো, কোশ্চেনটা তোলো। কোশ্চেনটা তোলা হইলে আমাকে বললো যে স্যার কোশ্চেন তোলা হয়েছে। তোলা হয়েছে? স্যার একটু বাকি রয়েছে স্যার। না স্যার, একটু সময় লাগবে। পুরোটা তুলতে হবে না, জাস্ট এ বি লাইন বেয়ারিং, বিসি লাইন বেয়ারিং, সিডি লাইন বেয়ারিং, এভাবে তুলো। উপরে এইসব লেখা তুলতে হবে না তো। হয়েছে স্যার। আচ্ছা এখন স্যার কি হয় বলছে, নাই, হয় নাই। আমি লেখাটা বলি। দ্য বেয়ারিং অফ দ্য সাইড অফ দ্য ক্লোজ ট্রাভার্স। একটা ক্লোজ ট্রাভার্স আছে, ক্লোজ ট্রাভার্সে কয়টা লাইন আছে? 1টা 2টা 3টে 4টা 5টা। এ বি বিসি সিডি ডিই, আর একটা আছে কি ই এ। তো 5টা লাইন দেয়া আছে এবং 5টা লাইনের প্রত্যেকটা 4 বেয়ারিং দেয়া আছে। 4 বেয়ারিং বলতে বলো তো এতে অ্যাঙ্গেল নাকি বিতে অ্যাঙ্গেল দেয়া আছে এ বি লাইনের? স্যার এতে 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 অ্যাঙ্গেল, এতে অ্যাঙ্গেল দেয়া আছে, বিতে অ্যাঙ্গেল দেয়া আছে, সিডিতে সিতে অ্যাঙ্গেল দেয়া আছে, ডিই তে ডিতে অ্যাঙ্গেল দেয়া আছে এবং ই এ লাইনে ইতে অ্যাঙ্গেলটা দেয়া আছে। আমাকে বলছে কি বের করতে বলছে, ক্যালকুলেট ইন্টেরিয়র অ্যাঙ্গেল, মানে মাঝখানের এই অ্যাঙ্গেল গুলো কত হবে এটা আমি দেখাই আগে। তোমাদের আচ্ছা কাজটা যেহেতু রেকর্ডে আছে, স্যার কোশ্চেনটা এখনো পুরোটা তুলতে পারি নাই। আচ্ছা কোশ্চেন পরে তোমরা তুলে নিও আর কি, আমি শুরু করি। এখন দেখো আমরা দেখো তো আগে একটা জিনিস ক্লিয়ার হয়ে আসা দরকার, তারপর হচ্ছে ক্লাসটা মানে ম্যাথ কথা যাবো আমি। এটা হচ্ছে ইন্টেরিয়র অ্যাঙ্গেল, এটা হচ্ছে আমাদের কি ইন্টেরিয়র অ্যাঙ্গেল। এটা এ বি সি, ঠিক আছে? এটা হচ্ছে নর্থ ডিরেকশন আমি আঁকলাম। একটা একটা অ্যাঙ্গেল আঁকলাম এখানে। আমাকে বলো তো ইন্টেরিয়র অ্যাঙ্গেল এ বি সি এর ফর্মুলা কি হবে? ফর্মুলাটা মনে আছে? ব্যাক বেয়ারিং অফ অফ এ বি মাইনাস এফ বি, ব্যাক বেয়ারিং অফ প্রিভিয়াস লাইন যেটা হচ্ছে এ বি মাইনাস কি 4 বেয়ারিং অফ
বিসি। কোর বেয়ারিং অফ বিসি। এই ফর্মুলাটা সবাই হচ্ছে খাতায় তুলো, আমাদের ম্যাথ করতে হলে এই ফর্মুলাটা কাজে লাগবে। বলা হয়েছে? জি স্যার। জি স্যার। এই ছবিটা তুলছিলা, ছবি না তুললেও হবে। আচ্ছা, আমি যারা যারা কোশ্চেনটা তুলো নাই আমি তাদের জন্য আবার লিখতেছি। এবি 60 ডিগ্রি 30 মিনিট, বিসি 122 ডিগ্রি 46 ডিগ্রি, 205 ডিগ্রি 30 মিনিট, ফার্স্টের কাজ হচ্ছে আমাদের ছবিটা আঁকা লাগবে। প্রথম হচ্ছে এ বি লাইনের বেয়ারিং কত দেয়া আছে? এ বি লাইনের বেয়ারিং কত দেয়া আছে? 60 ডিগ্রি 30 মিনিট। তো ফার্স্টে হচ্ছে দেখো আমি একটা লাইন আঁকলাম এখানে, এটা হচ্ছে নর্থ ডিরেকশন। নর্থ ডিরেকশনের সাথে এখানে আমি 60 ডিগ্রি একটা লাইন আঁকলাম। এটাকে লাইন দিলাম আমি কি, এ থেকে বি। এটা হচ্ছে 60 ডিগ্রি। দেখো আমি কিন্তু এটা কিন্তু চাঁদা দিয়ে কিন্তু মাপি নাই, আমি কিভাবে আঁকছি, আমি জাস্ট হচ্ছে সেটাকে ধরো বুঝে নিচ্ছি আর কি। আবার এখানে নর্থ ডিরেকশন দিলাম। তারপর এটা কয় ডিগ্রি? তারপরটা কয় ডিগ্রি? 30 মিনিট। 122 ডিগ্রি। 122 ডিগ্রি। জি স্যার, বিসি 122 ডিগ্রি। তাহলে 122 ডিগ্রি কোথায় আছে? এই যে এখানে আছে। 90 ডিগ্রি থেকে একটু বড়, এখানে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে 122 ডিগ্রি। তারপর এখানে আবার নর্থ দিলাম। তারপরটা কয় ডিগ্রি? তারপর এটা 46 ডিগ্রি। 46 ডিগ্রি। আচ্ছা, 46 ডিগ্রি 60 ডিগ্রি থেকেও ছোট, এখানে 46 ডিগ্রি। এটা হচ্ছে সি, এটা ডি। তারপরটা কয় ডিগ্রি? 205 ডিগ্রি 30 মিনিট। 205 ডিগ্রি 30 মিনিট। এখন বলো তো আমাদের এটুকু হচ্ছে 90 ডিগ্রি, এটুকু 90 ডিগ্রি। 90 90 কত? 180। 180। আর এখানে আবার 90 কত? 270। এই 90 তে 360, তাহলে কোথায় আসবে? 200 205 ডিগ্রিটা এই বরাবর আসবে না? 122 না এটা স্যার। স্যার 122 না তো, এই যে ডিই ডিই। জি স্যার, জি। তাহলে এখানে কত আসবে? এটা এখান থেকে এটা 180 ডিগ্রি, এখানে 205 ডিগ্রি আসলো। আচ্ছা, এটা কত ডিগ্রি? 205 ডিগ্রি 30। আচ্ছা, এরপরটা কয় ডিগ্রি হবে? লাস্টের লাইনটা 300 ডিগ্রি। 300 ডিগ্রি। তাহলে 300 ডিগ্রি কোথায় আসবে বলো? স্যার দিকে তো 90 300 ডিগ্রি। ডিগ্রি তো থার্ড কোয়ান্টামে, 80 থার্ড ডিগ্রি। কোয়ান্টামের সাড়ে 270, তাহলে ফোর্থে স্যার আসবে না? কত আসবে? হবে। কোন এই যে ফোর্থ কোথায় আসলো? এখানে ফোর্থ আসছে। জি স্যার, আসছে। তাহলে বাকি লাইনটা এখানে কি করবে? এখানে এভাবে যোগ করে দেবা। তাহলে এটা কয় ডিগ্রি? 300 ডিগ্রি। আর এটা কয় ডিগ্রি ছিল? 46 ডিগ্রি। হয়েছে? এ বি সি ডি ই এ। ম্যাম প্রথমে অ্যাঙ্গেল বের করব আমরা। অ্যাঙ্গেল বের করব, ধরো হচ্ছে আমি অ্যাঙ্গেলটা অন্য একটা কালার দিয়ে বুঝাই, হলুদ কালার দিয়ে বুঝাই। হলুদ কালার মধ্যে দেখা যায় না, এটা দিয়ে বুঝাই। এটা হচ্ছে অ্যাঙ্গেল বি। বলো তো তোমরা, অ্যাঙ্গেল বি
ফর্মুলা কি ছিল? ব্যাক বেয়ারিং অফ ব্যাক বেয়ারিং অফ এবি প্রিভিয়াস লাইন ছিল না? প্রিভিয়াস লাইন জি স্যার। প্রিভিয়াস লাইন কোনটা বলো তো? অ্যাঙ্গেল বি এর প্রিভিয়াস লাইন কোনটা? আগের লাইন কোনটা? এবি না? এবি আর ফোর বেয়ারিং অফ কি? ফোর বেয়ারিং অফ বিসি। বিসি। আচ্ছা বিসি। তবে একটু মনোযোগ দিয়ে বলো তো, ব্যাক বেয়ারিং অফ এবি কি দেয়া আছে? জি স্যার। কত? 60 ডিগ্রি 30 মিনিট। 30 মিনিট। এটা কি ব্যাক বেয়ারিং অফ এবি দেয়া আছে নাকি ফোর বেয়ারিং অফ এবি দেয়া আছে? তো স্যার 4 বেয়ারিং অফ এবি। তাহলে ব্যাক বেয়ারিং বের করতে হলে কত যোগ করা লাগবে সাথে? 180 ডিগ্রি। মামা, জান্নাতুল মামা আছো? জি স্যার আছে। বুঝতেছো? জি স্যার। 180 ডিগ্রি। কেন 180 ডিগ্রি যোগ করছে এটা তো বুঝছো? জি স্যার। জি মাইনাস ফোর বেয়ারিং অফ বিসি কত দেয়া আছে? বিসি এর ফোর বেয়ারিং কত দেয়া আছে? বিসি এর ফোর বেয়ারিং মানে কত? বিতে অ্যাঙ্গেল কত ডিগ্রি দেয়া আছে? 122। 122 ডিগ্রি। হ্যাঁ, আমি ক্যালকুলেটর দেখাইছিলাম না কিভাবে তোমাদের অ্যাঙ্গেল গুলা বের করা লাগে? জি স্যার স্যার। ওইটা তো স্যার আরেকবার দেখাই দিলে ভালো ছিল স্যার। এটা তো পারতেছি না স্যার। জি স্যার, আবার একটু দেখাই স্যার দেন। এখানে অ্যাঙ্গেল গুলা কি স্যার ওই যে কোয়ান্টাম গুলা অনুযায়ী আমরা ডিসাইড করব যে ফার্স্ট কোয়ান্টামে এটা হবে, সেকেন্ড স্যার একটু বললে ভালো হয়। মানে কোনটা বুঝি নাই, মানে কোন অ্যাঙ্গেল? স্যার স্যার ওই যে এই জায়গার কোনগুলা যে বসাইছেন এগুলোর কথা বলছেন। এই যে এখন যে কোনটা এই যে যেগুলো আঁকছি। স্যার জি 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 স্যার, জি স্যার। আচ্ছা, এটা বুঝেই নিচ্ছি আমি। এই যে দাঁড়াও, আমি মাউস কার্সার, এই যে মাউস কার্সার একদম বাম পাশে দেখো, আমি এটা নর্থ রাখছি, ঠিক আছে? নর্থ থাকার পরে এখানকার লাইন টানলে দেখো এটুকু কত? এটা ফার্স্ট কোয়াড্রেন্টাল, সেকেন্ড কোয়াড্রেন্টাল, থার্ড, ফোর্থ। প্রথমটা কত? 90। 60 ডিগ্রি 30 মিনিট। এটা কোন কোয়াড্রেন্টালে পড়বে? ফার্স্ট কোয়ান্টাম। ফার্স্ট। তো এই যে আমি এখানে ফার্স্ট কোয়াড্রেন্টে বরাবর লাইন টান দিছি, বুঝছো? জি। এখন বলো তো 122 ডিগ্রিটা, তারপর 122 ডিগ্রিটা কোন কোয়াড্রেন্টালে পড়বে? সেকেন্ড কোয়ান্টাম। সেকেন্ড। এই যে দেখো, তাহলে বাম পাশে দেখো, একদম বাম পাশে মানে যে একদম সেকেন্ড বরাবর লাইনটা টান দিছি, দেখছো? বিসি লাইনটা সেকেন্ড বরাবর টান দিছি। স্যার আমরা কি মান অনুযায়ী এগুলো ডিসাইড করব? হ্যাঁ, মান অনুযায়ী, হ্যাঁ মান অনুযায়ী তোমাদেরকে, আচ্ছা ঠিক আছে মানে 60 স্যার, ডিগ্রি। বুঝতে পারছি। আচ্ছা, তাহলে স্যার ক্যালকুলেটর বসাইতে ইয়া করতে স্যার একটু দেখাই দেন স্যার। আচ্ছা এটা ভুলে গেছি স্যার। আচ্ছা, দেখা যাচ্ছে এটা? জি স্যার। জি স্যার দেখা যাচ্ছে। এই এই বাটনটা দেখছো? এই বাটনটা মাউসে, এই যে এখানে কমার মতো একটা বাটন আছে। জি জি স্যার। তিনটা কমা জি স্যার তিনটা দেখছি। আছে। হ্যাঁ, তাহলে মনে করো প্রথমটা কয় ডিগ্রি আছে? ফার্স্ট হচ্ছে 60 ডিগ্রি। 60 হ্যাঁ, ডিগ্রি 60 30 ডিগ্রি মিনিট। 30 মিনিট। তাহলে লেখো 60 ডিগ্রি কমা 30 কমা আগে তো স্যার স্যার শিফটে আগে ইয়া করতে হবে না স্যার? শিফট ডিগ্রি কিছু করা লাগবে না। 60 ডিগ্রি কমা লেখো, 30 ডিগ্রি কমা লেখো। এই যে দেখো, এখানে দেখো লেখাটা বুঝা যাচ্ছে? উল্টো হয়ে আছে আর কি। জি জি স্যার স্যার বুঝতে বোঝা যাচ্ছে স্যার। পারছি। স্যার লিখছি। স্যার দেখছি স্যার। প্লাস 180 ডিগ্রি লেখো, প্লাস 180 ডিগ্রি কমা, তারপর লিখছি ইকুয়াল স্যার। সাইন দাও। তারপর হচ্ছে মাইনাস, না মাইনাস কয় ডিগ্রি ছিল? 122 ডিগ্রি কমা দেখো, বুঝছো? কমা দেবো কিভাবে স্যার? কমা তো দিতে কমা পারি না। কমা তো না, মানে হচ্ছে কমার কমা। সাইন। কমা জি না স্যার। তো, মানে হচ্ছে দাঁড়াও, স্যার আবার এই একটু যে দেখিয়ে দেন। এই যে স্যার, কমার মতো মতো করে, দেখতে ওইটা। এই যে কমার মতো করে কতগুলো পয়েন্ট আছে না? জি স্যার। এটাকে আমি কমা বলতেছি। স্যার জি স্যার 118 সবকিছু ডিগ্রি লিখছি। আসে স্যার। এখন করবো চাপ দেবো স্যার। স্যার সবকিছু লেখা শেষ, এখন কি ইকুয়ালে ইয়া করবো স্যার? স্যার হ্যালো। হ্যাঁ বলো। স্যার এখন রেজাল্ট স্যার আসছে কমা তো দিতে 118 পারতেছি না। ডিগ্রি 30 মিনিট 0 সেকেন্ড। হ্যাঁ, 118 ডিগ্রি 30 মিনিট কমা দিতে পারতেছো না। না স্যার। তুমি স্যার কি, আমাকে তোমাকে একটু দেখান স্যার আর একটু। এটা ক্যালকুলেটর পাইতে, এটা তোমাদের ক্যালকুলেটর জি স্যার।
এখানে দেখো জি এই যে স্যার। জি বাটনটা স্যার। দেখছো, এই বাটনটা এখানে কমার মতো গুলো কতগুলো সাইন আছে, জি তাহলে স্যার এখানে পাইছি। লিখো, তাহলে 30 লিখো, যে 30, স্যার ফার্স্টে তো 60 লিখবো না? হ্যাঁ তাহলে 60 লিখো, 60, এই যে জি স্যার 60 লিখছো, ডিগ্রি দিছি। 60, জি তারপর কমা লেখো, মানে কমাটা লেখো, মানে কমার সাইনটাতে টিপ দাও, একটা ক্লিক করো জাস্ট, জি জি। একটা ক্লিক, তারপর তারপর 30 লিখো, এবার আরেকটা ওকে ক্লিক করো, ওকে। হ্যাঁ, এরপর কত ছিল, প্লাস কত ছিল, প্লাস 180, 180 ডিগ্রি। 180 লিখে আবার ওই কমাটাতে একটা ক্লিক করো, ও আচ্ছা হ্যাঁ, স্যার। ক্লিক করছি স্যার। স্যার মাইনাস কত ছিল, 122। স্যার আমার হচ্ছে না। তোমার স্যার হচ্ছে, আপনি তো শুধু 80 স্যার লিখছেন, 180 আচ্ছা আমি এটা ভুল লিখছি স্যার আর কি, 122, স্যার 122 দেওয়ার পরে কি আবার কমা দেবো স্যার? হ্যাঁ 122 এর পরে আবার কমা দিবা, তারপর ইকুয়াল সাইন দিবা, তো 118 আসে হ্যাঁ 118 ডিগ্রি 30 মিনিট ডিগ্রি। আসে না, 118 ডিগ্রি 30 মিনিট। এখন জিরো। যদি কারো যদি 100, এই যে অ্যান্সারটা যদি 118 ডিগ্রি 30 মিনিট না আসে, তাহলে জি আবার কমাতে ক্লিক করবা, দেখো এখন আবার কমাতে ক্লিক করো সবাই, কত আসে দেখো তো, কমাতে একটা ক্লিক করো, জাস্ট কমাতে ক্লিক করে 118.5। 5, হ্যাঁ এখন আবার কমাতে ক্লিক করো, ও মানে সেটা কিছু হয়েছে, সেটা ও 0.5 জি ছিল, সেটা স্যার। কি সেটা কনভার্ট হয়ে আবার আসছে, ওটাতে কনভার্ট হয়ে। আচ্ছা পারে নাই জি কে, স্যার। স্যার আমি রাহুল। আমিটা আসলে কে, মানে আমি তো এখানে দেখতে পাচ্ছি স্যার না, রাহুল। রাহুল তোমার ভিডিও অন করো, আর ক্যালকুলেটর Yes, দেখো, sir. স্যার তোমার দেখতে পাচ্ছেন? হ্যাঁ এখানে, এখানে দেখো একটা সাইন আছে, তোমার ক্যালকুলেটরও আছে, এটা খুঁজে বের করো, এই ক্যালকুলেটর কা রাহুল দা আপনার? না ক্যালকুলেটর ভালো ক্যালকুলেটরই, আর রাহুল আপনার খালি গায়ে কেন, স্যার দেখা যাচ্ছে। তোমার, আচ্ছা রাহুল দেবনাথ তোমার ক্যালকুলেটর আছে, তুমি এই সাইনটা খুঁজে দেখো, এটা কোথাও পাবা, ঠিক আছে রাহুল স্যার দেবনাথ, এটা জি স্যার স্যার। এটা কি 900 এমএস এর হতে হবে? না তুমি যে কোনো ক্যালকুলেটরে পারবা, তুমি তোমাকে তোমার ক্যালকুলেটরের ছবিটা তুলে গ্রুপে দেখাইও, ওকে জাস্ট ক্লিক ওকে করে, স্যার। ঠিক আছে আমি ক্লাসের আচ্ছা শেষে আমি, স্যার তাহলে আমি এখন ছবিটা দিয়ে দিচ্ছি গ্রুপে। আচ্ছা এখনই দেওয়া লাগবে না, ক্লাসটা শেষ করি তারপর তুমি দিও আর কি। ওকে আমি স্যার। তোমার নেক্সট ক্লাসে তো দেখাবো, তখন আমি তোমার দেখাই দেবো। আচ্ছা আমরা কোথায় ছিলাম, আমরা ম্যাথে ছিলাম, আচ্ছা এগুলো সব মুছে গেছে, ব্যাক বেয়ারিং অফ এবি মাইনাস ফোর বেয়ারিং অফ পিসি। আচ্ছা হ্যাঁ কত আসছিল আমাদের, 118 ডিগ্রি 30 মিনিট। 118 ডিগ্রি 30 মিনিট। এখন আসো, এখন বের করবো আমরা অ্যাঙ্গেল সি, অ্যাঙ্গেল সি বের করতে হলে রাহুল দেবনাথ আমার আসো, ক্লাসে আসো, রাহুল জি দেবনাথ স্যার। বলো এখানে কি হবে, ব্যাক বেয়ারিং অফ কি হবে, ব্যাক বেয়ারিং অফ ফর্মুলাটা বলো, ব্যাক বেয়ারিং অফ কি হবে, ওটার অ্যাঙ্গেল বের করতেছেন? ব্যাক অ্যাঙ্গেল বেয়ারিং অফ সি, বিসি হবে, বিসি। স্যার এই যে সি তাহলে ব্যাক বেরিং অফ বিসি হবে। হ্যাঁ ব্যাক বেয়ারিং অফ বিসি, আর ফোর বেয়ারিং অফ কি হবে, ফোর বেয়ারিং অফ সিডি। সিডি হবে। এখন আসো, ব্যাক বেয়ারিং অফ বিসি কে দেয়া আছে, বলো তো সি তে কোনো ব্যাক বেয়ারিং অফ বিসির কোনো অ্যাঙ্গেল দেয়া আছে, বিসি তে সি তে কোনো অ্যাঙ্গেল দেয়া আছে বিসি লাইনের জন্য, জি স্যার সিতে তো আছে 46 ডিগ্রি দেওয়া। 46 ডিগ্রি। না এটা তো সিডি লাইনের জন্য দেয়া আছে, দেখো সিডি লাইনের সাথে টাচ করে আছে, বিসি লাইনের সাথে টাচ করা কোনো অ্যাঙ্গেল দেয়া আছে, না স্যার, না। পিসিতেও না। না কিন্তু স্যার ফোর বেয়ারিং অফ বিসি দেয়া আছে কত, 122 ডিগ্রি। 122। তাহলে এটাকে আমরা ব্যাক বেয়ারিং অফ বিসি তে কনভার্ট করতে পারবো না, যেহেতু জি স্যার। 122 এর সাথে 180 করতে। হ্যাঁ 122 ডিগ্রির সাথে কত করা লাগবে, 180। 180। শোনো তোমরা যারা এখনো কনফিউশন আছে তোমরা আগের ক্লাসগুলো দেখে নিবা, তারপর হচ্ছে এই ম্যাথ বসবা। ফোর বেয়ারিং অফ সিডি কত, 46 ডিগ্রি, মাইনাস 46। দেখো তো কত আসে, 122 ডিগ্রি স্যার 256 ডিগ্রি। বাকিদেরকে আসছে 256 ডিগ্রি, জি স্যার।
কত আসলো আমার 250 156 ডিগ্রি। 256 ডিগ্রি। এখন আসো অ্যাঙ্গেল ডিটা বের করবো আমরা, এই যে অ্যাঙ্গেল ডি, অ্যাঙ্গেল বিসিডি, ডি বের করতে হলে ফর্মুলা কত হবে বলো তো? ব্যাক বেয়ারিং অফ কত লাইন হবে? ব্যাক বেয়ারিং অফ সিডি সিডি মাইনাস ফোর বেয়ারিং অফ কি হবে? ডি ডিই ডিই এখন ব্যাক বেয়ারিং অফ সিডি, ব্যাক বেয়ারিং অফ সিডি, ডিতে কোনো সিডির জন্য অ্যাঙ্গেল দেয়া আছে? না স্যার না স্যার, কিন্তু ফোর বেয়ারিং দেয়া আছে, তাহলে কত হবে এখানে? 46 ডিগ্রির সাথে কত যোগ হবে? 180 ডিগ্রি। 180 180 ডিগ্রি মাইনাস কত হবে? ফোর বেয়ারিং অফ, 205 ডিগ্রি 30 মিনিট। হ্যাঁ 205 ডিগ্রি 30 মিনিট, দেখো কত আসে? স্যার এখানে এ না বি সি তারপর ডি যে স্যার এ এর মান এটা হবে না? এর মান 20 ডিগ্রি 30 মিনিট আসে। দাও দাও মা বলো কি বলতেছিলা? স্যার বলতেছি যে এখানে তো বি তারপর সি আর ডি এর মানগুলো আমরা বের করতেছি, অ্যাঙ্গেল বের করতেছে, কিন্তু অ্যাঙ্গেল মানে অ্যাঙ্গেল হ্যাঁ হ্যাঁ। ওটা, তাহলে স্যার এখানে বি সি এর যে করলাম এ থেকে হবে না, এখানে এ বসবে না? মানে আমি তো কথা বুঝতেছি না। স্যার এখানে বি যে অ্যাঙ্গেলটা এটাতে তো এখানে এ এটা এ এর মান ছিল না, ও যে ব্যাক 86। বেয়ারিং অফ, এই যে অ্যাঙ্গেল যখন বি বের করছে, ব্যাক বেয়ারিং অফ কোনটা বসাইছো? আগের লাইন কোনটা ছিল? অ্যাঙ্গেল বি এর এবি, এটা বুঝছো? এটা বুঝছো? স্যার এটা তো বুঝি, কিন্তু এখানে তো স্যার আমরা এরটা বের করব না। ওই অ্যাঙ্গেলে আসি না, এখন অ্যাঙ্গেলে বের করব, বের করব। তুমি কি বলতেছো অ্যাঙ্গেলে কেন বের করি নাই? হ্যাঁ অ্যাঙ্গেলে বের করব আমি, ডি বের করব, বি সি ডি ই বের করে তারপর এ বের করব, বের করব। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা কত আসবে? 20 ডিগ্রি 30 মিনিট, সবাইকে 20 ডিগ্রি 30 মিনিট আসছে? হ্যালো, স্যার আমার আসছে স্যার। আচ্ছা তারপর আসো অ্যাঙ্গেল ইটা বের করি। আচ্ছা অ্যাঙ্গেল ই বের করতে হলে ওই জিনিসটা একটু মুছে দিতে হবে। 205 ডিগ্রি 30 মিনিট, অ্যাঙ্গেল ই বলো তো, অ্যাঙ্গেল ই বের করব আমি। এই যে অ্যাঙ্গেল ই যখন আমরা বের করব, একটা জিনিস ভালো মতো মনোযোগ দাও, যদি নর্থের লাইনটা এরকম হয়, এটা যদি নর্থ হয়, দেখো দেখতেছো জি স্যার। একটা লাইন এই পাশে আছে, একটা লাইন এই পাশে আছে, এরকম না? দেখো তো এটা নর্থ, একটা লাইন ডান দিকে আছে, একটা লাইন বাম দিকে আছে না? জি স্যার। যদি এই টাইপের লাইন থাকে, অ্যাঙ্গেলে কোনটা বের করতেছি আমি? অ্যাঙ্গেল বের করতে একটু ঝামেলা হয়। ঝামেলাটা কিভাবে মিনিমাইজ করা যায় এটা আমি আগে ফর্মুলা দিয়ে বের করি, তারপর তোমাদেরকে দেখাইতেছি। বলো তো এখানে কি হবে? ফর্মুলা কত হবে এখানে? অ্যাঙ্গেল এর ফর্মুলা কত হবে? ব্যাক বেয়ারিং অফ ডি মাইনাস ফোর বেয়ারিং অফ ডিই মাইনাস ফোর বেয়ারিং অফ এ। ফোর বেয়ারিং অফ এই না ইএ? ইয়ে ইয়ে হ্যাঁ লেখার সময় বুঝতে হবে, ইয়ে হবে। তাহলে ব্যাক বেয়ারিং অফ বি, এই দিলে কি হইতো না স্যার? না এই দিলে হবে না। এই ফোর বেয়ারিং অফ এই মানে কি বুঝো তো বলতো? এতে অ্যাঙ্গেল। জি স্যার বুঝছি স্যার। এখন বলো ব্যাক বেয়ারিং অফ ডিই, ব্যাক বেয়ারিং অফ ডি কত আছে? ব্যাক বেয়ারিং অফ ডিই মানে ই তে কোনো অ্যাঙ্গেল দেয়া আছে ডি লাইনের জন্য? না স্যার। না স্যার কিন্তু ফোর বেয়ারিং দেয়া আছে, কয় ডিগ্রি দেয়া আছে? 205 ডিগ্রি 30 মিনিট। তাহলে কলো এটা ফোর বেয়ারিং কিভাবে বের করবো? 205 ডিগ্রি 30 মিনিট প্লাস 5 180। থেকে 180 মাইনাস এবং হ্যাঁ 180 ডিগ্রি মাইনাস করবা। মাইনাস ইএ কত? ইয়ে তো 300। হ্যাঁ 300 ডিগ্রি। তাহলে কত আসে দেখো, মাইনাস একটা অ্যাঙ্গেল আসবে। স্যার মাইনাস 274 ডিগ্রি 30 মিনিট।
মাইনাস 274 ডিগ্রি 30 মিনিট মাইনাস 274 ডিগ্রি 30 মিনিট। মাইনাস থেকে প্লাস ধরে নাও, মাইনাস থেকে প্লাস ধরে নাও, আমি প্লাস ধরে নিছি। এখন আমাকে দেখে বলো তো, এই ছবিটা দেখে বলো, আমি এই লাইনটা আঁকলাম, এই ছবিটা দেখে বলো তো মাইনাস অ্যাঙ্গেলটা কোনটা হবে? এই যে মাইনাস 270 ডিগ্রি 4 ডিগ্রি, এটা কি বাইরের অ্যাঙ্গেলটা বুঝাইতেছে না ভিতরের অ্যাঙ্গেলটা বুঝাইতেছে? ছবি দেখে কি মনে হচ্ছে, এটা বাইরের অ্যাঙ্গেল বুঝাইতেছে না? জি স্যার বাইরে কিন্তু আমাকে বের করতে হবে কোন অ্যাঙ্গেলটা? ভিতরেরটা তাহলে ভিতরটা কিভাবে বের করবো আমি? পুরোটা কত বলো তো? পুরোটা 360 দেখে যায় কিভাবে জানো তো? পুরোটা কয় ডিগ্রি? 360 পুরোটা 360 ডিগ্রি। তাহলে বলো তো, তাহলে অ্যাঙ্গেল ই কত হবে? তাহলে অ্যাঙ্গেল ই 60 হবে 60 60 হবে না, তাহলে 360 ডিগ্রি মাইনাস কত হবে? 180। 180 না, 274 270 ডিগ্রি 30 মিনিট 30 মিনিট। দেখো তো কত আসে? স্যার স্যার ওই জায়গায় যে মাইনাস ছিল কিন্তু প্লাস লিখছেন যে। প্লাস লিখছি আর কি, মানে প্লাস লিখছি কারণ এটা অ্যাঙ্গেল, তো অ্যাঙ্গেল তো মাইনাস হয় কখনো, 89 ডিগ্রি 30 মিনিট মানে অ্যাঙ্গেলটাকে মাইনাস হয় কখনো কখনো দেখছো যে 0 ডিগ্রি না মাইনাস, এই জন্য এটা প্লাস হিসেবে লিখছি আর কি। স্যার মান- এটা না তো, স্যার ওই যে বের হইছে যে 200 হ্যাঁ হ্যাঁ 274 74। টা 274 টা, এটা মাইনাস হচ্ছিল, এটাকে প্লাস আর হিসেবে এরপরে লিখছি। কি স্যার কি লিখছেন 3D? আচ্ছা এখন দেখো আমি বের করছি হচ্ছে আসলে বাইরের অ্যাঙ্গেলটা বের হয়েছে সবগুলো স্যার দেখো। এমনি আনসার হচ্ছে 89 ডিগ্রি 30 মিনিট 89 হবে না, স্যার 85 ডিগ্রি 30 মিনিট 85 ডিগ্রি, ও জি স্যার জি স্যার ঠিক 85 ডিগ্রি। 30 মিনিট আচ্ছা, লাস্ট আরেকটা অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল এ, অ্যাঙ্গেল এ বের করতে হলে বলো তো কি হবে? ব্যাক বেয়ারিং অফ কি হবে? এ AB। না ইয়ে 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 ব্যাক বেয়ারিং অফ কি হবে? ইয়ে ই এ হবে, এই না, এটা ভুল লিখো না, স্যার ই এ। স্যার ই দুইবার বের কেন করছেন? ই দুইবার বের করি না, ই ওটাতে কত আসছিল? মাইনাস 274 আসছিল ডিগ্রি মাইনাস, এটা আসলে বাইরের অ্যাঙ্গেল, আমার লাগবে বাইরে। ইন্টেরিয়র অ্যাঙ্গেল, মানে ইন্টেরিয়র বলতে ভিতরের অ্যাঙ্গেলটা লাগবে আর কি। আচ্ছা এখানে ই বুঝতে এক্সটেরিয়র পেরেছি। লিখে দিই, ই এক্সটেরিয়র, এটা হচ্ছে ই ইন্টেরিয়র, ঠিক আছে? ব্যাক বেয়ারিং অফ কি হবে বলতো? ব্যাক বেয়ারিং অফ ইয়ে ই এ মাইনাস কত হবে? ফোর বেয়ারিং অফ এবি এবি ফোর বেয়ারিং অফ এবি এ। এখন বলো ব্যাক বেয়ারিং অফ ই তে কোনো অ্যাঙ্গেল দেয়া আছে? না স্যার না তাহলে কত হবে? 300 ডিগ্রি কত মাইনাস কত হবে? 180 180 ডিগ্রি মাইনাস ফোর বেয়ারিং অফ এবি কত? 60 60 ডিগ্রি ডিগ্রি 30 মিনিট 30 60 ডিগ্রি 30 কত আছে দেখো তো? 59 ডিগ্রি 30 মিনিট। স্যার বলো ওইখানে ইতে হ্যাঁ 360 ডিগ্রি কিভাবে আনছেন? ইতে 360 ডিগ্রিতে কিভাবে আসছে দেখো, আমাকে বলো তো এই লাইনের টোটাল অ্যাঙ্গেল কত? পুরো 300 টোটাল ডিগ্রি। কত? 360 ডিগ্রি না? জি স্যার 90 90 90 90। জি স্যার এখন আসো, এই যে এই লাইনের এতটুকু বের করছো তুমি হচ্ছে কত? 74 ডিগ্রি 230 মিনিট, তাই না? জি স্যার তাহলে এতটুকু বের করতে হবে, ভিডিওটা বের করতে হবে, তাহলে পুরোটা কত? পুরোটা 360 না? তাহলে জি স্যার এখন বুঝতে পারছো জি স্যার কত আসছে? বের হইছে? 50। জি স্যার বের হইছে সবগুলা।
আরেকটা করবেন। ম্যাথ? হ্যাঁ, কেন করতে পারবো না? জি স্যার। এখন দেখো তো টোটাল অ্যাঙ্গেল কত আসছে, দেখো তো সবগুলো টোটাল অ্যাঙ্গেল বের করো। ইন্টেরিয়র অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল এ, অ্যাঙ্গেল বি, অ্যাঙ্গেল সি, অ্যাঙ্গেল ডি। আচ্ছা আমি যে লিখতেছি লেখাগুলো একটু দেরিতে আসতেছে। না স্যার। না স্যার, না স্যার, সমস্যা নেই। আমার এখানে একটু প্রবলেম হতেছে আচ্ছা আমি এটা করে চেঞ্জ করে নিব। কারণ দেখো তো টোটাল অ্যাঙ্গেল কত আছে, দেখো তো এই 85°তে 30 মিনিট। আমি এটা লাল কালি দিয়ে এটা এটা এই যে 256°, 118°, 20°, এটা কত আছে দেখো তো সবগুলো অ্যাঙ্গেল টোটাল। স্যার এটা কি এক্সটেরিয়র ইন্টেরিয়র? না স্যার, ইন্টেরিয়রটা তো দুইটা ইন্টেরিয়রটা আমরা So, ইন্টেরিয়র অ্যাঙ্গেল ভিতরেটা নিতে হবে, ভিতরেরটা বাইরেরটা না, ভিতরেরটা 540 ডিগ্রি আসছে। 540°। বলো পঞ্চভুজের অ্যাঙ্গেল কত হয় মনে আছে তোমাদের? একটা পঞ্চভুজের ইন্টেরিয়র অ্যাঙ্গেল কত হয়? পঞ্চভুজ তো 540° তো। 540°। এটা ফর্মুলা কত ছিল? 2n মাইনাস, মনে নাই? 2n মাইনাস 4 ইন্টু 90। এখানে n কত? n কত? পাঁচ। কয়টা? 5 5 ইন্টু 5 মাইনাস 4 ইন্টু 90। 90 তো 540°। দেখছো তো দুটো মিলছে? জি তোমরা স্যার। যখন ম্যাথ করছো, দাঁড়াও আমি শেষ করতে দাও। ম্যাথ করার পর তোমাদের ম্যাথ হয়েছে নাকি হয় নাই কিভাবে বুঝবা? যদি এগুলো সবগুলো যোগ করার পরে পঞ্চভুজ হলে যদি 540° আসে তাহলে বুঝবা কি তোমার ম্যাথটা ওকে আছে। আর যদি না আসতো তাহলে কি বুঝতে? যে ম্যাথে তুমি কোথাও ভিতরে কোথাও কি করছো, প্রবলেম হইছে। ভুল হয়েছে। তোমাদের কাজ হচ্ছে, বাসার কাজ হচ্ছে এই ম্যাথটা বুঝে বুঝে, না বুঝে না কিন্তু বুঝে বুঝে আবার করবা। এর জন্য So, আগের ভ্যালু গুলো চেঞ্জ করে দিয়ে একটা হবে। ভ্যালু চেঞ্জ করে আরেকটা ম্যাথ দিব। দাঁড়াও আমি তোমাদের এখন আরেকটা ম্যাথ পড়াবো। তো আমি এটা মুছে দিলাম, কিন্তু এটা মুছে দিলাম। স্যার একটু লেখা বাকি আছে স্যার, একটু। ওইটা তুমি একটু ভিডিও থেকে দেখে নিও। আচ্ছা ঠিক আছে। এতক্ষণ আমরা কি বের করছি? ইন্টেরিয়র অ্যাঙ্গেল বের করছি না? জি এখন স্যার। দেখো, এখন আমাদের ইন্টেরিয়র যদি দেখা যাচ্ছে, এটা জি স্যার দেখা যাচ্ছে। স্লাইড দেখা যাচ্ছে কিনা এটা বলতেছি। জি স্যার স্লাইড তো দেখা যাচ্ছে। 6.4 ম্যাথ হচ্ছে 6.4, তোমাদের বইয়ের 6.4 কি বলছে দেখো। The following interior angles are measured with a sextant in a closed traverse. The bearing of a line of AB লাইনের bearing কত দেয়া আছে? 60°। With a prismatic compass. বলছে compute the bearing of the all lines if angle A এত, angle B এত, angle C কত, angle D এত। কোশ্চেনের মধ্যে শুধুমাত্র এই অ্যাঙ্গেল গুলো 82%, আর এই পার্সেন্টটা তোমরা হচ্ছে খাতায় তুলো। এই যে AB measured with 60°, আর অ্যাঙ্গেল গুলো তোলো খাতায়। তারপর আমরা বইলো যে তোলা হয়েছে। তোলা হলে আমাকে বইলো। তোলা শেষ তো স্যার। আচ্ছা তাহলে আমি কোশ্চেনটা তুলি। হ্যাঁ, অ্যাঙ্গেলে কত ছিল?
140 ডিগ্রি। 10 মিনিট। অ্যাঙ্গেল বি কত ছিল? 90 ডিগ্রি 8 মিনিট। অ্যাঙ্গেল সি 60 ডিগ্রি 22 মিনিট। আর অ্যাঙ্গেল বি 69 ডিগ্রি 20 মিনিট। আর হচ্ছে ফোর বেয়ারিং অফ এবি 60 ডিগ্রি। দেখো এখন আমি কিভাবে আঁকবো। ফার্স্ট হচ্ছে প্রথমে আঁকবো আমি ফোর বেয়ারিং অফ এবি, এই যে নর্থ রাখলাম, নর্থ একটা লাইন টানলাম 60 ডিগ্রি, এই যে 60 ডিগ্রি ধরে একটা লাইন টানলাম, এটা হচ্ছে এবি লাইন। কি লাইন? এবি লাইন। বলো বি এর অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। 90 ডিগ্রি কয় মিনিট? তুমি শুনতে পারতেছো? 8 মিনিট। 90 ডিগ্রি, এই যে বি এর সাথে আমি এই যে এবি লাইনের সাথে 90 ডিগ্রির মতো করে একটা লাইন টানলাম, এই যে এটা হচ্ছে 90 ডিগ্রি। 8 মিনিট। এখন বলো তো সি অ্যাঙ্গেলটা কত? সি অ্যাঙ্গেলটা কত? 60 ডিগ্রি 20 মিনিট। এই যে এখানে 60 ডিগ্রি লাইন টানছি, এটার সাথে আমি 60 ডিগ্রি মনে করে একটা লাইন টানলাম 60 ডিগ্রি 22 মিনিট। ডি অ্যাঙ্গেলটা কত? 69 ডিগ্রি 20 মিনিট। তাহলে এইটা হলো 69 ডিগ্রি। এ বি সি। তোমরা প্রবলেম ফেস করবা হচ্ছে এই ছবিটা আঁকতে, তো ছবিটা প্রথমবারে হবে না, প্রথমবার আঁকার চেষ্টা করবা, না হলে সেকেন্ড টাইম আবার আঁকার চেষ্টা করবা, দেখবা যে হয়ে যাবে। আমার তো একে একে অভ্যাস আছে, আর আমার সামনে বইও আছে, তো আমার অভ্যাস হয়ে গেছে। এখন আসো, আর এটা কয় ডিগ্রি ছিল? এটা ছিল 60 ডিগ্রি। এখন আসো, প্রথম হচ্ছে আমাদের ম্যাথ গুলো তো করা লাগবে, আমাদের প্রত্যেকটা লাইনের বেয়ারিং বের করতে বের করে দেখাইতে, যে প্রত্যেকটা লাইনের ফোর বেয়ারিং কত আর ব্যাক বেয়ারিং কত, মানে এবি লাইনের ফোর বেয়ারিং তো দেয়া আছে, এবি লাইনের ব্যাক বেয়ারিং কত, বিসি লাইনের ফোর বেয়ারিং দেয়া আছে, বিসি লাইনের ব্যাক বেয়ারিং কত। এখন আসো, এবি লাইনের ফোর বেয়ারিং কত? ফোর বেয়ারিং অফ এবি কত? 60 ডিগ্রি। 60 ডিগ্রি। তাহলে ব্যাক বেয়ারিং অফ এবি কত? 60 প্লাস 180 ডিগ্রি। হ্যাঁ, 60 ডিগ্রি প্লাস 180 ডিগ্রি কত আসে? 240 ডিগ্রি। 240 ডিগ্রি। আচ্ছা, আমরা একটা আমরা কি জানি, আমরা অ্যাঙ্গেলের ফর্মুলা কি? ব্যাক বেয়ারিং অফ কি লাইন? ব্যাক বেয়ারিং অফ প্রিভিয়াস লাইন মাইনাস ফোর বেয়ারিং অফ নেক্সট লাইন। নেক্সট লাইন। এটা আমরা জানি। এখন আসুন প্রথমে আমরা বের করি, এখান থেকে শুরু করি, খাতায় তো লেখাও যায় না, বোর্ড হলে বোর্ডে অনেক বড় আসে। অ্যাঙ্গেল বি, তাহলে বলো তো অ্যাঙ্গেল বি করতে হলে কি হবে? ব্যাক বেয়ারিং অফ কি লাইন? ব্যাক বেয়ারিং অফ প্রিভিয়াস লাইন। প্রিভিয়াস লাইনটা কত অ্যাঙ্গেল বি এর? এবি এবি। এবি। আর ফোর বেয়ারিং অফ ইয়া লাইন কোনটা? বিসি। নেক্সট লাইন হলো বিসি। আচ্ছা, অ্যাঙ্গেল বি কত বের করে রাখছে আমরা? কোশ্চেনে কত দেয়া আছে? 90 90 ডিগ্রি। ডিগ্রি 8 মিনিট। আর ব্যাক বেয়ারিং অফ এবি কত? একটু আগে বের করছো 60 ডিগ্রি 60 ডিগ্রি। না, একটু আগে বের করছো 240 ডিগ্রি। 240। 240 ডিগ্রি মাইনাস, তাহলে ফোর বেয়ারিং অফ কি এটা? বিসি। তাহলে ফোর বেয়ারিং অফ বিসি কত হবে? 240 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি 8 মিনিট। 90 ডিগ্রি 8 মিনিট কত আসে দেখো? তো এখন এইভাবে করলাম কেন, মানে ফোর বিয়ারিং বের করে আমাদের কোশ্চেনে বের করতে বলছে প্রত্যেকটা লাইনের ফোর বেয়ারিং, প্রত্যেকটা লাইনের ব্যাক বেয়ারিং, বুঝছো? ও আচ্ছা। 149 ডিগ্রি। অ্যাঙ্গেল তো কত দেয়া আছে? 149 ডিগ্রি 52 মিনিট। 149 ডিগ্রি 52 মিনিট। 149 ডিগ্রি 52 মিনিট। আচ্ছা রাহুল দেবনাথ, পারতেছো? বুঝতেছো? জি স্যার। ফোর বেয়ারিং অফ কি বের করছো তুমি? এটা বিসি। আমাকে কি বলছে? প্রত্যেকটা লাইনে ফোর বেয়ারিং, প্রত্যেকটা লাইনে ব্যাক বেয়ারিং বের করতেছে, তাহলে ব্যাক বেয়ারিং অফ বিসি কত হবে? 180 যোগ হবে নাকি মাইনাস হবে বলো? স্যার
মাইনাস হবে, মাইনাস যোগ হবে, কখন যোগ হয়? হবে। যোগ হবে, স্যার যোগ। বড় হইলে মাইনাস হয়। বড় 180 থেকে বড় হলে 180 থেকে বড় না ছোট এটা? ছোট এটা। ছোট, তাহলে 180 কি হবে এটা? যোগ হবে। যোগ হবে। তাহলে স্যার কত আসছে দেখে বলো। স্যার এর আগের ম্যাথটা তো আমরা অন্যভাবে করলাম, এটা এরকম কাজ। আগের মেথে কি ইন্টিরিয়র অ্যাঙ্গেল দেয়া ছিল? আগের শোনো, আগের মেথে বের করছো অ্যাঙ্গেল গুলা, ফর্মুলা কিন্তু এটাই ইউজ করছো। জি আগের স্যার। মেথে বের করছো অ্যাঙ্গেল গুলা, অ্যাঙ্গেল এ, অ্যাঙ্গেল বি, অ্যাঙ্গেল সি, অ্যাঙ্গেল ডি আর অ্যাঙ্গেল ই। ই। আর এই মেথে কি দেখো তো, এই মেথে অ্যাঙ্গেল গুলো আমাকে বলে দিচ্ছে, আর বের করতে বলছে কি? বের করতে বলছে বেয়ারিং গুলা। এবি লাইনের ফোর বেয়ারিং কত, বিসি লাইনের ফোর বেয়ারিং কত, সিডি লাইনের, মানে আগের ম্যাথের উল্টো হচ্ছে এই ম্যাথ। কথা জি বুঝতে স্যার, পারছো? বুঝছি স্যার, বুঝছি। না বুঝছি স্যার, বুঝছি বললে হবে না, আসলে বুঝছি আচ্ছা না। স্যার, জি স্যার, ডিসি লাইনের বুঝছি তো। ব্যাক বেরিং তো এখানে দেওয়া আছে, তো এটা আবার বের করছেন কেন? ওই ব্যাক বেয়ারিং দেয়া আছে। তো এটা 60 ডিগ্রি 22 মিনিট। তারপর 22 মিনিট ব্যাক বেয়ারিং না তো, অ্যাঙ্গেল সি এটা। অ্যাঙ্গেল, এগুলো অ্যাঙ্গেল। কোন? বুঝছি। এটা কত আসছে? এটা কত আসে? ব্যাক বেয়ারিং অফ বিসি 330 ডিগ্রি 52 মিনিট। 352 মিনিট। আচ্ছা, তাহলে আমি কয়টা লাইনের ব্যাক বেয়ারিং ফোর বেয়ারিং বের করছি দেখো তো এখন পর্যন্ত? এবি লাইনের আর কোন লাইনের? বিসি লাইনের। বিসি লাইনের। এখন আরেকটা আসো, আমি এখানে আবার লিখি, সাইড দিয়ে জায়গা করে নেই। এবার সিডি বের করতে হবে। অ্যাঙ্গেল সি, বলতো অ্যাঙ্গেল সি যখন বলতেছি তখন কি হবে বলতো? ব্যাক বেয়ারিং অফ প্রিভিয়াস লাইন, ব্যাক বেয়ারিং অফ প্রিভিয়াস লাইন কত? অ্যাঙ্গেল সি এর বিসি। পিসি তাহলে ব্যাক বেয়ারিং অফ কি হবে? বিসি বিসি। মাইনাস ফোর বিয়ারিং অফ সিডি আর তাহলে ফোর বেয়ারিং অফ কত হবে? সিডি সিডি। আসুন আসুন, ব্যাক বেয়ারিং অফ অ্যাঙ্গেল সি কত? 60 ডিগ্রি কয় মিনিট? 60 ডিগ্রি 22 মিনিট। 60 ডিগ্রি 22 মিনিট ইকুয়াল ব্যাক বেয়ারিং অফ বিসি কে বের করছো? একটু আগে বের করে আনলা না? বিসি 329 ডিগ্রি 52 মিনিট। 329 ডিগ্রি 52 মিনিট মাইনাস ফোর বেয়ারিং অফ সিডি কত? এটা তো নাই, এটা তো বের করতে হবে। জি স্যার। তাহলে আসো, তাহলে ফোর বেয়ারিং অফ সিডি কত হবে দেখো, কত হবে? 329 ডিগ্রি 52 মিনিট মাইনাস কত? 60 ডিগ্রি 22 মিনিট। কত আসে দেখো তো? 269 ডিগ্রি 30 মিনিট। 269 ডিগ্রি 30 মিনিট। 30 মিনিট। আচ্ছা, তাহলে এটা ফোর বেয়ারিং অফ সিডি বের করছো, আমাকে বলছে কি প্রত্যেকটা লাইনের ফোর বেয়ারিং বের করতে হবে, আর একটা কি বের করতে হবে? ব্যাক বেয়ারিং। তাহলে ব্যাক বেয়ারিং অফ সিডি কত হবে বলো? 180 ডিগ্রি যোগ করবা না মাইনাস করবা? মাইনাস। কত আসে? 89 ডিগ্রি 30 মিনিট। 89 ডিগ্রি 30 মিনিট। এটুকু বুঝে হয়েছে? এখন আসো লাস্ট অ্যাঙ্গেল ডি, অ্যাঙ্গেল ডি এর ফর্মুলা কত হবে বলো তো? ব্যাক বেয়ারিং অফ কি লাইন? প্রিভিয়াস লাইন। ব্যাক বেয়ারিং অফ প্রিভিয়াস লাইন কোনটা? সিডি। এডি। সিডি। সিডি। ব্যাক বেয়ারিং অফ সিডি মাইনাস ফোর বেয়ারিং অফ কত? এডি। এডি না ডিএ? ডিএ। ডিএ। পয়েন্ট দেখে দেখে মনে রাখবা, ডি পয়েন্টের আগে আছে ডিসি, ডি পয়েন্টের পরে আছে ডিএ, এডি না। অ্যাঙ্গেল ডি কত দেয়া আছে? 69 ডিগ্রি 69 ডিগ্রি 20 মিনিট। 20 মিনিট। আচ্ছা, বাকিরা চুপ হয়ে গেল কেন? তুমি বুঝতেছো না? তাহলে ব্যাক বেয়ারিং অফ সিডি কত বের করছো? 89 ডিগ্রি 30 মিনিট। 30 মিনিট। 89 ডিগ্রি 30 মিনিট মাইনাস ফোর বেয়ারিং অফ ডিএ কত দেয়া আছে বের করতে হবে। তাহলে ফোর বেয়ারিং অফ ডিএ কত হবে বলো? 20 ডিগ্রি 10 মিনিট।
89 ডিগ্রি 30 মিনিট থেকে 69 ডিগ্রি 20 মিনিট কত আসে 10 মিনিট 20 ডিগ্রি 10 মিনিট। তাহলে ব্যাক বেয়ারিং অফ দিয়ে কত 20 ডিগ্রি 30 মিনিটের সাথে কত 180 ডিগ্রি যোগ হবে। কত আসে 200 ডিগ্রি 200 ডিগ্রি 10 মিনিট। আচ্ছা ম্যাথটা বুঝা গেছে একটু ক্রিটিক্যাল এই দুইটা ম্যাথ আরো ক্রিটিক্যাল ম্যাথ আসবে নেক্সট ক্লাসগুলোতে বুঝা গেছে। তোমাদের যদি মোবাইল থাকে এই জিনিসটা স্ক্রিনশট তুলো একটা যারা মোবাইল আছে স্ক্রিনশট তুলো আর ল্যাপটপে থাকতে দরকার নেই শুনছো জি স্যার। তো এখানে পুরোটা ম্যাথ করা আছে এখন তোমরা বাসায় কোনটা করবা ম্যাথ যদি বুঝে হয়ে থাকে আমি দোনোটাই হোমওয়ার্ক দিয়ে দেন স্যার। আরেকটা আছে আমি শুধু দুইটা দিব না এই দেখো 6.15 স্ক্রিনশটটা স্যার নিতে পারিনি স্যার। স্যার এতগুলা ঈদে তো স্যার অনেক আরেকটা মজা নেক্সট করছো ক্লাসে করান স্যার। না স্যার, এটা তোমরা তো এটা তোমরা নিজেরা পারবা দেখো এটা হচ্ছে সেকেন্ড ম্যাথের হুবহু এই ম্যাথটা তোমরা নিজেরা করবা দেখো কি দেয়া আছে অ্যাঙ্গেল দেয়া আছে কয়টা অ্যাঙ্গেল দেয়া আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তাহলে এটা কত পঞ্চভুজ আর এবি লাইনটা কত দেয়া আছে 70 ডিগ্রি 30 মিনিট। তো এই ম্যাথটা তোমাদের অ্যাসাইনমেন্ট আর বাকি দুইটা ম্যাথও করবা এই তিনটা ম্যাথ করে আমাকে হচ্ছে যেহেতু তোমাদের রবিবার ক্লাস আর মাঝখানে দুদিন আছে শুক্র শনিবার তোমরা এগুলো করে জমা দিবা স্যার এই ম্যাথটা কি বের করতে হবে স্যার? এই ম্যাথের হচ্ছে দ্বিতীয় নম্বরটার মতো করতে। এই ম্যাথটা হচ্ছে সেকেন্ড ম্যাথের মতো করে জি জি স্যার স্যার পারবো স্যার পারবো স্যার। পারবো স্যার পারবো। তো আমি তোমাদের বলি পারবো করো না পারবা আশা করি ইনশাল্লাহ কিন্তু বুঝে বুঝে পারবা কিনা এটা দেখো ফর্মুলা দিয়ে না ফর্মুলা ছাড়া ছবিটা আঁকবা আমি ছবিটা একটু এঁকে দিই প্রথমে হচ্ছে এটা ছবি আঁকতে হবে পারবা ছবি আঁকতে আমি দেখো প্রথমটা কত ডিগ্রি হবে 70 ডিগ্রি 30 মিনিট। এই যে 70 ডিগ্রি 30 মিনিট অ্যাঙ্গেল বি কত ডিগ্রি 180 ডিগ্রি 30 মিনিট। 118 ডিগ্রি ধরো 118 90 ডিগ্রি 118 ডিগ্রির মতো আঁকলাম সি কয় ডিগ্রি 256 ডিগ্রি। তাহলে 256 ডিগ্রি এরকম করে আসবে 256 ডিগ্রি যে এ বি সি 256 ডিগ্রি সি কয় ডিগ্রি 20 ডিগ্রি 30 মিনিট। এই যে মাত্র 20 ডিগ্রি এতটুকু হচ্ছে 20 ডিগ্রি আমার তো মনে তারপরে ই কয় ডিগ্রি ই দরকার নাই এটা 30 মিনিট। এটা হচ্ছে 85 ডিগ্রি আর অ্যাঙ্গেল এ কয় ডিগ্রি 59 ডিগ্রি আর এটা কয় ডিগ্রি এটা হচ্ছে তোমাদের 70 ডিগ্রি 30 মিনিট। 70 ডিগ্রি 30 তো ফর্মুলা আমরা কি জানি অ্যাঙ্গেল ইকুয়াল কত ব্যাক বেয়ারিং অফ প্রিভিয়াস লাইন মাইনাস ফোর বেয়ারিং অফ নেক্সট লাইন। তো ফার্স্টে কি করবা এবি লাইনের ফোর বেয়ারিং দেয়া আছে এবি লাইনের কি বের করবা ফোর বেয়ারিং অফ এবি কত 70 ডিগ্রি 30 মিনিট। তাহলে ব্যাক বেয়ারিং অফ এবি কত যোগ করবা 180 ডিগ্রি। 180 ডিগ্রি তারপর হচ্ছে কি করবা এখানে প্রথমে অ্যাঙ্গেল কোনটা ধরবা অ্যাঙ্গেল বি তাহলে ব্যাক বেয়ারিং অফ কোন লাইন হবে প্রিভিয়াস লাইন কোনটা প্রিভিয়াস লাইন বিসি। বিসি না এবি বি এর আগের লাইন কোনটা এবি স্যার এবি। এবি যেহেতু এবি লাইনের ব্যাক বেয়ারিং বের করে নিছো মাইনাস ফোর বেয়ারিং অফ বিসি। এইভাবে বের করতে পারবো না জি স্যার। একটু করে দিছি বাকিটা তোমরা পর ট্রাই করবা আচ্ছা তোমাদের একজন মাত্র এখন জয়েন করছে আমি তোমাকে বারবার অ্যাটেন্ডেন্স দিচ্ছি এটা কে লাস্টে জয়েন করো কে কাজী জুনায়েদ আহমেদ ও কি লাস্টে জয়েন করে আর তোমরা বলো না না স্যার ঠিকই তো না স্যার আসছে তো স্যার। তো তোমরা ম্যাথগুলো করবা অ্যাসাইনমেন্ট এটা খুবই ইম্পর্টেন্ট একটা অ্যাসাইনমেন্ট এটা কবে করা লাগবে ওকে স্যার।
অসুস্থ থাকো, মাথা ব্যথা করতেছে, আপনার নয় হইতাছে। যে মাথা ব্যথা করতেছে তোমাদের? অনেক সোজা ম্যাথ, আশা করি তোমরা সবাই পারবা। ঠিক আছে, আমি নাসির ভাই ভিডিওটা আজকে আপলোড দিয়ে দিব। স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।